আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এটাতে আবেদন করতে পারবে। তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে। যেখানে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হচ্ছে, বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো এখানে ১ নম্বর পদের নাম রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে ১১টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি। তো যারা অনার্স পাস করেছেন আবার ডিগ্রি পাস করেছেন ৪ বছর মেয়াদী, আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে। ২ নম্বরে রয়েছে ফটোগ্রাফার, যেখানে ৭টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিজিটাল ক্যামেরা পরিচালনার অভিজ্ঞতা, এটা হচ্ছে অভিজ্ঞতা। বাট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ এখানে আপনি অনার্স পাসেও আবেদন করতে পারবেন, আবার আপনি চাইলে ডিগ্রি পাস যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন। আর ফটোগ্রাফার পদে অর্থাৎ ছবি তোলার কাজে, ক্যামেরা চালানোর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৬টি পদ রয়েছে মোট, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন আবার যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা কিন্তু এই ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদ রয়েছে ১১টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আপনারা এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অভিজ্ঞতা চালক যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এক কথায় এখানে কিন্তু ড্রাইভিং এর পদটা কিন্তু বড়, কম না কিন্তু। এখানে ১১টি পদ রয়েছে মোট। এখানে আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণীতেই আবেদন করতে পারবেন। আবার আ একটা হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। সো এরপর আমরা দেখব ক্যাটালগার, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক। এক কথায় ক্যাটালগার কাজের যদি কোনো বেসিক নলেজ জানা থাকে আর এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপার রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে একেবারেই বেসিক নলেজ জানা থাকলে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, মুদ্রাক্ষরিক রয়েছে, ৯টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। আচ্ছা, এরপরে এসএসসি পাশেরও কিন্তু একটা পদ রয়েছে, যেখানে কিন্তু ১৯ টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা পদ রয়েছে, যেখানে ১৯ টি পদ রয়েছে। তো অফিস সহায়কে যারা আবেদন করতে চাচ্ছেন, সরকারি চাকরি এসএসসি পাশে যারা আবেদন খুঁজে থাকেন, আপনারা এই যে এসএসসি পাশে অফিস সহায়ক পদ রয়েছে ২০তম গ্রেডের ১৯ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা আবেদন করতে পারেন। এরপরে দেখব আবেদন করতে বয়সটা কিন্তু ৩২ বছর, ১৮ হতে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে। আর কিভাবে আবেদন করবেন এই বিষয়টা অনেকে বলে থাকেন। আবেদন করার প্রসেসটা আমি দেখায় দিচ্ছি। তো এখানে দেওয়া রয়েছে আবেদনের আগে শুরু এবং শেষ তারিখ। অর্থাৎ এই আবেদনটা কিন্তু এপ্রিল মাসের আবেদন একটা। এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ২১শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। যারা আবেদন করবেন বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। ২১ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। কিভাবে আবেদন করবেন? আবেদনের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এই যে উপরে এখানে রয়েছে দেখাই আপনাদেরকে। জুম করে দেখাই। pidteletalk.com বিডি অনলাইনে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এইটা লিখে অনলাইনে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার সকল পার্সোনাল এডুকেশনাল ছবি স্বাক্ষর দিয়ে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। যাদের ল্যাপটপ পিসি রয়েছে নিজেরাই আবেদন করতে পারবেন। আর আমাদের থেকেও আপনি আবেদন করে নিতে পারেন। আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। তো যারা ঘরে বসে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। তো এরপরে দেখবো এখান থেকে আপনারা যখন নিজেরা আবেদন করবেন, আবেদনের পর ফি জমা দিতে হবে। সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে আমি ফি যেটা সেটা দেখায় দিচ্ছি, এখানে কত টাকা ফি জমা দিতে হবে। তো এখানে আ যেহেতু ১৬ গ্রেডের সরকারি ফি ৳১১২। আমি এখান থেকে একটু দেখাই কই আছে, এই যে এখানে আছে। তো ১১ থেকে ১২ নম্বর কর্মীদের মধ্যে আবেদন যদি কেউ করতে চান, যেগুলো নবম, দশম গ্রেডের, সেগুলো ৳১৬৮। আর ১৬ থেকে ১৩ থেকে ১৬তম গ্রেডের সরকারি ফি ৳১১২। আর কেউ যদি ১৭ থেকে ২০তম কর্মীদের মধ্যে আবেদন করেন, তাকে ৳৫৬ সরকারি ফি জমা দিয়ে তাকে কিন্তু এই আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। আর পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা লিখবেন পিআইডি।
পিআইডি লিখে আপনারা ইউজার আইডি লিখবেন, লিখে আপনারা 16342 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বারে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়, তো আপনারা আবার পিআইডি লিখে ইয়েস লিখবেন, তারপরে আবার এই পিন নাম্বারটা লিখবেন, লিখে আপনারা 16342 নাম্বার রয়েছে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনারা আবেদন করবেন। আবেদনের সময় রয়েছে 21শে এপ্রিল পর্যন্ত, এর মধ্যে আবেদনটা করতে হবে। তো যাই হোক, ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।